প্রিয় মানুষগুলার পছন্দের খাবার যদি নিজের হাতে এভাবে তৈরি করে নেওয়া যায়, প্রিয় মানুষগুলা কিন্তু অনেক পছন্দ করে খাবারগুলা খেয়ে নেবে। অল্প সময় হাতে থাকলে অল্প কিছু উপকরণ দিয়ে এই দারুণ মজার খাবারগুলা আপনারাও তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই খাবারটি কিভাবে তৈরি করে নিলাম, তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবাই আমার পুরোটা ভিডিও জুড়ে থেকে দেখে যেতে পারো। এই খাবারটি তৈরি করার জন্য এখানে লাগবে লবণ দেওয়া ইলিশ, অনেকে লোনা ইলিশ বলে। এই মাছগুলা পিস করাই থাকে। এই মাছগুলা ধুইতে অনেক সময় লেগে যায়। ভালো করে ধুয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে। এবার এই উপকরণের জন্য বেশি মশলার প্রয়োজন হবে না। লাগবে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। এখানে জাল পছন্দ মতোই দিতে পারেন। এবার মশলা লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ডার করে নিতে হবে। এবার একটি বাটির মধ্যে দিয়ে দিতে হবে যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ডার করা হয়েছে ওই ব্লেন্ডারের মিশ্রণ। এবার শুকনো মশলাগুলা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিতে হবে। সরষের তেল, সরষের তেল ছাড়া খেতে কিন্তু ভালো লাগবে না। এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। কথায় আছে, ভালোবেসে যাই রান্না করবেন না কেন তাই কিন্তু সবার কাছে অনেক ভালো লাগবে। সেটা ভর্তা হইল সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। মশলাগুলা ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। মশলার সাথে মাছগুলা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে যখন মাছগুলা মেশানো হয়ে যাবে, কিছুটা সময় এইভাবে মাছগুলি রেখে দিতে হবে। মিষ্টি কুমড়া পাতাগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় মিষ্টি কুমড়া পাতাগুলা ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এই খাবারটা তৈরি করতে গেলে শাকটা ধুইতে আর মাছটা ধুইতে যতটা সময় লাগে, শাক ধুইতেও অনেকটা সময় লেগে যায়, মাছটা ধুইতেও অনেকটা সময় লেগে যায়। শাক আর মাছ ভালো করে ধোয়া হয়ে গেলে এই খাবারটা তৈরি করতে একদমই সময় লাগবে না, খুবই অল্প সময় রান্না হয়ে যাবে। এবার মিষ্টি কুমড়া শাকের মধ্যে আগে থেকে মশলা মাখা মাছগুলি দিয়ে দিতে হবে। একটা চামচ দিয়ে মশলা মাখা মাছগুলা দিয়ে শাকটাকে একটু ভুটে নিলে হয়ে যাবে। শাকের ভিতরে মাছগুলা দিয়ে দুই পাশ থেকে ভুটে নিলে হয়ে যাবে। অনেকে আছে সুতা বাঁধে, সুতা বাঁধারও প্রয়োজন নেই, কিছুই করতে হবে না, এভাবে দিলেই হবে। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এই পাতুরিগুলো করতে হলে সরষের তেলেই করতে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার একে একে সবগুলি শাক তেলের মধ্যে দিয়ে দিতে হবে। শাক তেলের মধ্যে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট পরে এক পাশ উল্টিয়ে আরেক পাশ দিয়ে দিব। আচ্ছা, আমি জানি না আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা কে কে এই পর্যন্ত আমার সাথে এসেছো। তোমরা যারা এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো,
যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমিও চলে আসি তোমাদের মাঝে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল এইভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে আমার সামনের পথ চলাটা আরো সহজ হয়ে যাবে। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। কথার মাঝে ভিডিওর মাঝে কোনো কিছু ভুল হইলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। অনেক কথা বলে নিলাম, এবার চলে আসি আবারও খাবারের মাঝে। মিষ্টি কুমড়া শাকের লোনা ইলিশ মাছের পাতুরি আপনারা যারা এখনো খাননি এভাবে করে কম মশলা দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেক মজার একটি খাবার। এক পাশ 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে আর এক পাশ উল্টিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। শাকটা যেন সিদ্ধ হয় ভালো করে। এভাবে করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এক পাশ হয়ে গেলে আরেক পাশ দিব। এবার নামিয়ে শাকটাকে পরিবেশন করে নিতে হবে। এবার দেখতে তো অসাধারণ লাগতেছে, গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। এভাবে কম মশলা দিয়ে এই খাবারটি একবার তৈরি করে দেখতে পারেন। আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর লাইক দিতে ভুলে গেছেন যারা একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।